আমি তো আপনাকে আগেই বলছি এখানে ভিজিটের উদ্দেশ্য ছিল হলো তাদের সাথে একটু কথা বলা এবং তাদের থাকা খাবার এবং এই মানগুলি দেখা। এটা আমি আসছি আইজি সভা আছে এটা দেখে গেলাম, এইটাই আমাদের উদ্দেশ্য। এবং এবং যে নেক্সট ডে আমাদের যে ইলেকশনের জন্য তাদের একটা ট্রেনিং প্রোগ্রাম আমরা এখানে চালু করব। যেহেতু হয়তো ট্রেনিং ইলেকশনটা কবে হবে ওটা তো ডিক্লেয়ার করবে ইলেকশন কমিশন, কিন্তু আমাদের একটা অ্যাপ্রক্সিমেট একটা ইস্যু আছে যে আমরা ডিসেম্বরের ভিতরে আমরা প্রিপারেশনটা কমপ্লিট করব। এটা কিন্তু আপনারা পুরারেশনে প্রিপারেশন, আমাদের প্রিপারেশন এটা হলো ডিসেম্বরের ভিতরে। ইলেকশন কবে হবে এটা কিন্তু আমরা জানি না। ইলেকশনের ডেট জানাবে ইলেকশন কমিশন। আর কিছু আছে আপনাদের? স্যার এই যে সোহাগ হত্যাকাণ্ডের ব্যাপারে এখন কোনটা একটু বলি, এই যে আপনার এই যে ব্যবসায়ী হত্যা সহ মব ভায়োলেন্সটা এত বেশি, শোনেন, আমি এই যে ব্যাপারে এর ব্যাপারে আমি তো উত্তর দিয়েছি যে এই ঢাকার যে হত্যাকাণ্ডটা হয়েছিল এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। গতকালকে র্যাব 2 জন ধরছে, ইশারা 2 জন ধরছে, ডিএমপি 2 জন ধরছে, আজকে রাত্রে 1 জন ধরছে। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। এটা খুবই দুঃখজনক ঘটনা। এই জন্য আমি আপনাদেরও অনুরোধ করবো, এটা আপনাদের একটু সাহায্য সহযোগিতার দরকার। এটা জনগণের মাঝে একটু প্রচার করা। আমরা কিন্তু খুব একটা অসহিষ্ণু হয়ে গেছি, ছোটোখাটো যে কোনো একটা ঘটনা ঘটলেই আমরা ইসে যাই। এই জন্য এটা আমাদের সমাজের সব শ্রেণী, আমরা সহ আমাদের সবারই কিন্তু এটা একটু আগে আসতে হবে এই জিনিসটা বন্ধ করার জন্য। সবাই বিষয়টা হচ্ছে শুধু স্পেসিফিক একটা ঘটনা না, আমরা দেখছি যে আমি বলি শোনেন, আমি বলতেছি এই ঘটনাগুলি ধরেন, এরকম আরেকটা ঘটনা ঘটছে চাঁদপুরে, যেটা ঘটনা ঘটছে ওইটা আমি শেষ আপনারা সব কটা জানেন, তা আমার তো উত্তর দেওয়া দরকার। ইসে যেই ঘটনাটা ঘটছে চাঁদপুরে একটা ঘটনা ঘটছে, এইটাও আমরা আওতায় নিয়ে আসছি। তারপরে আপনারা জানেন গতকালকে ওই বিমান যে কাঠমান্ডু যাইতেছিল ওখানে একটা কিন্তু ঘটনা ঘটছে। ওখানে একটা যে টেলিফোন কইরা বলছে যে এটার ভিতরে বম্ব